যদি তুমি কাউকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে বুঝতে পারবে ইমোশনাল ছাড়া কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা কখনো জেলাসের মতো বেঁধে যায়, ভালোবাসা কখনো আবার যত্নে সুন্দর হয়। জীবনে নতুন রং নিয়ে আসে, আবার কখনো জীবনে চোখের জল হয়ে বেরিয়ে যায়। দেখেন সকালে পাখির ডাক কত সুন্দর। যদি তোমার ভালোবাসার মানুষটির খুশি দেখে, হাসতে দেখে, আনন্দে থাকতে দেখে নিজের দুঃখগুলো ভুলিয়ে যেতে থাকতে না পারো, নিজেকে তার সামনে পেয়ে নিজেকে খুশি যদি নাই রাখতে পারো, তবে তুমি ভালোবাসার মানেটাই বোঝো না। যদি তুমি তার রাগ দেখে তার রাগ ভাঙানোর চেষ্টাটাই না করো, তবে কি সত্যিই তুমি তাকে ভালোবাসো? যদি তাকে অন্য কারো সঙ্গে দেখে জেলাস ফিল না হও, যদি তাকে অন্য কারো সঙ্গে দেখে পজেসিভ না হও, তবে কি তুমি সত্যিই তাকে ভালোবাসো? যদি তাকে সাজতে না দেখে তোমায় ভালো না লাগে, যদি তার শরীরের গন্ধটাই বুঝতে না পারো, তাহলে কি সত্যিই তুমি তাকে আসলেই ভালোবাসো? যদি তার ভুলগুলো বুঝতে পারো, তাকে যদি ক্ষমা না করতে পারো, তার কষ্টগুলো অনুভব না করতে পারো, রাত জেগে তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে যদি থাকো, তাহলে আসলেই তুমি তাকে ভালোবাসো। আসলে ভালোবাসার নামই হচ্ছে অনুভূতি, শুধু অনুভূতি না, পৃথিবীর শ্রেষ্ঠ নাম ভালোবাসাই হচ্ছে অনুভূতি। অনুভব করে প্রিয় মানুষটির কষ্ট, প্রিয় মানুষটির সুখ, আনন্দ যেটা বোঝা যায়, সেটাকেই বলে ভালোবাসা, আর সেটাই হচ্ছে প্রিয় একটা অনুভূতি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে যে কথাগুলো বললাম, অনেকে হয়তো হাসবে, অনেকে মনে করবে কি আজে বাজে কথা বলে, কিন্তু সত্যি বলতে দুনিয়াতে বাঁচতে হলে ভালোবাসাটা অনেক প্রয়োজন, অনেক। একা মানুষ কখনোই বাঁচতে পারে না, আর একটা সঠিক ভালোবাসা অনুভূতি অনুভব করার মতো একটা মানুষ জীবনে সত্যিই প্রয়োজন। আসলে আমার কথাগুলো হয়তো অনেকে অন্যভাবে নিতে পারেন, তো যাই হোক, এটা আমার ধারণা, আপনাদের ধারণা কি জানি না। তো আমার ধারণাটা আমি প্রকাশ করেছি। এটা আমি আজকে রান্না করতেছি চটপটি। আসলে আমার বান্ধবীরা বলছে চটপটি খাবে, আর আমার হাতের রান্নাটা নাকি তাদের খুব ভালো লাগে, এই জন্য বাসায় থেকে চটপটি রান্না করে নিয়ে আসছি। এই যে দেখেন, আমার বান্ধবী ধুনা কাটতেছে চটপটি দেওয়ার জন্য। স্কুলে আমরা আসলে অনেক সময় অনেক মজাই হয়, আর স্কুলে আসলে অনেকটা ভালোও লাগে, অনেক মানসিক শান্তিও পাই, কারণ এখানে আমরা বান্ধবীরা একে অপরের সঙ্গে খুবই ভালোবেসে একে অপরের সঙ্গে সব কিছু শেয়ার করি। তো এই যে আমাদের ফুচকা রেডি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।